আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি সিলেটের বালাগঞ্জ উপজেলার গৌরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে। এখানে আলোর সারথী বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবাসী কমিউনিটি নেতা শাহানুর চৌধুরীর স্মারক গ্রন্থ আলোর সারথীর প্রকাশনা উৎসব চলছে। আমরা আগে বলেছি আপনাদের, এখানে শাহানুর চৌধুরীর স্মারক আলোর সারথী প্রকাশনা উৎসব। এই উৎসব যাকে ঘিরে, তিনি হচ্ছেন শাহানুর চৌধুরী, আমাদের এই অঞ্চলের একজন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজকর্মী এবং যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা। আমরা তার সাথে জানব। শাহানুর চৌধুরী, আজকে আলোর সারথীর প্রকাশনা, আপনাকে ঘিরে এই প্রকাশনা। আজকে এখানে অনেক জ্ঞানীগুণীর আগমন ঘটেছে। মূলত শিক্ষা সাথে যারা জড়িত রয়েছেন, লিয়াকত শাহ ফরিদি, আব্দুল মুকিদ আজাদ, মোহাম্মদ আবিদুর রহমান, তারাও এসেছেন। তো আজকের দিনে এই যে আপনাকে নিয়ে আলোর সারথী প্রকাশনা, আপনার অনুভূতিটুকু আমাদের বলবেন। আমার সামনে যারা শিক্ষার্থী হল আসেন আব্দুল মতিন মহিলা একাডেমির, তারা ধৈর্য সহকারে বইছেন এবং আমরা কথা শুনছেন, বৃত্তি নিচ্ছেন এবং গত 15-16 বছর বা আরও বেশি সময় ধরিয়া এই বৃত্তি প্রদান করিয়ার আমি এবং তারাও গ্রহণ করা, আমি সাংঘাতিক খুশি এবং সাংঘাতিক কৃতজ্ঞ। এই যে আপনার জীবন, 82 বছর বয়স এখন আপনার, এই ফেলে আসার দিন, আপনার একটা পরিচয় এখানে আমরা উল্লেখ করি নাই, যেটি হচ্ছে আপনি একজন শিক্ষকও ছিলেন। তো সেই শিক্ষকতার দিনগুলো যদি বলেন। পৃথিবীর মাঝে শ্রেষ্ঠতম মহান পেশা হইল শিক্ষকতা। আমি একেবারে হাসা কথা কইলাম, ফ্রম দি বটম অফ মাই হার্ট। আমি মাস্টারি করতাম, 150 টাকা বেতন আছিল 1966 ইংরেজিত। বিএ পাস করিয়া আমি মাস্টারি থামাইছি, 150 টাকা আমার মাসিক বেতন। যা আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান, 150 টাকা আমার লাগি যথেষ্ট নয়। এর লাগি আমি একটু গ্রিডি মানুষ, আমি লুবি মানুষ। এর লাগি আমি সরকারি চাকরিতে গেছি একটু বেশি বেতনের লাগি। যদি আমার অবস্থা সচ্ছল হইতো, তা আজকে পর্যন্ত আমি শিক্ষকতা করলাম। মানে আমি অতটুকু শ্রদ্ধা করি, সম্মান করি এবং ভালোবাসি পেশারে। আপনি একজন শিক্ষক হিসাবে যদি এখন আজকের সময়ে যারা শিক্ষার্থী আছে, যারা বিশ্ববিদ্যালয় বলেন, মাদ্রাসা বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করছে শিক্ষার্থী হিসাবে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী হবে? তারা, আমি কইম যে শিক্ষা গ্রহণ কর্তা, সুশিক্ষা গ্রহণ কর্তা। নৈতিক শিক্ষা এবং সুশিক্ষা এই দুইটা জিনিস খুবই জরুরি। আর এটা ছাড়া শিক্ষা একেবারে অর্থহীন। আজকে আমরা এডুকেশন হয় 60%, যে সময় পাকিস্তান হলো 9-10% আছিল, 9-10 জন শিক্ষিত। তখনকার সময় আমরা মানুষের নৈতিকতা আরও উন্নত আছিল, কিন্তু শিক্ষার হার বাড়ছে কিন্তু সুশিক্ষার হার বাড়ছে না, নৈতিকতার উন্নতি হয়েছে না। অতএব আমরা দরকার সুশিক্ষার এবং নৈতিকতার উন্নয়নের দরকার। দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো আমাদের বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক, সিলেটের বিশিষ্ট সাংবাদিক জনাব লিয়াকত শাহ ফরিদির সাথে। লিয়াকত শাহ ফরিদি, আজকে এই যে আলোর সারথী শাহানুর চৌধুরীর স্মারক প্রকাশনা অনুষ্ঠানে আপনি এসেছেন, এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন। একজন গুণী ব্যক্তিকে নিয়ে এই প্রকাশনা সম্পর্কে আপনি প্রথমে একটু বলুন। যে ধন্যবাদ আয়না টিভিকে, যে এরকম একটি আয়োজন আসলে এই সময়েরই প্রয়োজন ছিল। আমরা যদি আমাদের পূর্বসূরি যারা সমাজের জন্য কাজ করছেন তাদের যদি আমরা এরকম একটি প্রকাশনার ভেতর দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারি, সেটি আমাদের ঐতিহ্যেরই পরিচায়ক হবে। এই উদ্যোগটুকু যারা নিয়েছেন, আলো সারথী প্রকাশনার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, সম্পাদক শরীফুজ্জামান কিংবা এর নেপথ্যে কারিগর যিনি বুনন প্রকাশক, বুনন থেকে এটি প্রকাশিত হয়েছে, তাদেরকে, খালেদ উদ্দিনকেও আমি ধন্যবাদ জানাই এবং শরীফুজ্জামানকেও ধন্যবাদ জানাই যে এরকম একজন মহান ব্যক্তিকে সামনে নিয়ে এসেছেন তিনি, এবং সেটা প্রকাশিত হওয়ায় সেটি পরবর্তী প্রজন্মের জন্য সেটি একটি ঐতিহ্যের বাহক হয়ে দাঁড়াবে। আপনি একজন শিক্ষক ছিলেন এবং এখনও আছেন, পাশাপাশি শাহানুর চৌধুরী একজন শিক্ষক ছিলেন। একজন শিক্ষক হিসাবে আজকে শিক্ষককে নিয়ে স্মারক গ্রন্থ কেমন লাগছে আপনার? না, এটি আসলে একটা ভালো লাগা বিষয় এবং একজন শিক্ষককে এরকম মূল্যায়ন হলে সেটি, আমি একজন শিক্ষক হিসাবে সেটি অবশ্যই আমার ভালো লাগে এবং আমি মনে করি শিক্ষকদেরও
এরকম লোকজন স্মরণ করে এবং করছে এবং করবে আগামীতে, এইটুকু বিশ্বাস করি। যতই যা হোক না কেন, আমি মনে করি যে শিক্ষকরা এই সমাজে আলোকবর্তিকা ছড়ান। একই সাথে আপনি একজন প্রথিতযশা সাংবাদিক, আমাদের অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তো সাংবাদিকতাকে নিয়ে যদি কিছু বলেন যে আমাদের কেমন চলছে আমাদের সাংবাদিকতা? গণমাধ্যমের এখন যে সময়টুকু চলছে সেই সময়টুকু এটিকে একটি ট্রানজিশন পিরিয়ড বলা যাবে। হয়তো একটা পরবর্তীতে একটা স্থিতিশীল সরকার না আসা পর্যন্ত এর গতি নির্ণয় করা সম্ভব হবে না, কিন্তু এখন যে সময়টুকুর ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এটি তথ্য প্রযুক্তি নির্ভর একটি সংবাদ মাধ্যম আমাদের এখন তৈরি হয়েছে এবং এটি আরও বিকশিত হবে। এবং এই তথ্য প্রযুক্তির বিকাশের কারণে যে শুধুমাত্র কেন্দ্র নির্ভর কিংবা ঢাকা নির্ভর সাংবাদিকতা বিকশিত হবে এরকম নয়, এখন মফস্বল থেকেও এরকম সাংবাদিকতা আরও বিকশিত হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, যেটি অনলাইন মাধ্যম কিংবা IPTVর মাধ্যমে সে কার্যক্রমগুলো পরিচিত হচ্ছে। এবং আমি মনে করি এরকম প্রতিটি অঞ্চলে কিন্তু সেটাকে মূলধারায় নিয়ে আসা, হলুক সাংবাদিকতার দিকে না যাওয়া, সেদিকে নজর দিতে হবে সবাইকেই। এবং এরকম একটি সরকারি এই বিষয়টির প্রতিও একটি সুনজর থাকা দরকার। আপনার সুদীর্ঘ শিক্ষকতা জীবন শেষে এখনও আপনি শিক্ষকতা বা ইউনিভার্সিটির সাথেই জড়িত আছেন, আপনি যদি বর্তমান সময়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান? শিক্ষার্থীরা এখন নতুন করে শিক্ষার্থীরা যে তাদের হাতে অবারিত সুযোগ তৈরি হয়ে গেছে, যেটি মোবাইল নেটওয়ার্কের যুগে। তো সেক্ষেত্রে তারা একটু সচেতন থাকতে হবে যে আমি কতটুকু সময় মোবাইলে দেব, কতটুকু সময় নিজের পড়াশোনার জন্য দেব, সেটুকু নির্ধারণ করতে হবে। এবং অভিভাবকদেরকেও এদিক থেকে আরও সচেতন ভূমিকা রাখতে হবে। এ পর্যায়ে আমাদের সামনে আছেন গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব আব্দুল মুকিত আজাদ। তার কাছ থেকে জানবো। জনাব মুকিত আজাদ, আপনি যেহেতু একটা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আমরা জানি যে খুব অবসর সময় আপনার খুব কাছাকাছি চলে আসছে, তো এ পর্যায়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইব আজকের অনুষ্ঠান আলোর সারথী শাহানুর চৌধুরী স্মারক কেমন লাগছে আপনার? ধন্যবাদ আজকের এই আয়না টিভিকে, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই জনাব শাহানুর চৌধুরী সাহেব এই এলাকার ছাত্রছাত্রীদের জন্য একটি বৃত্তি প্রদান করছেন, যেটা আমি গহরপুরবাসীর পক্ষ থেকে উনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রবাসে যারাই আছেন, এদেশের ছাত্রছাত্রী সহ এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা প্রবাসে বসেও দিনরাত কাজ করে যাচ্ছেন, এবং অন্য প্রবাসীর মতো এই শাহানুর চৌধুরী যে উদ্যোগ নিয়েছেন এটি অত্যন্ত প্রশংসনীয়, এবং আমি আশা করি উনি আগামীতেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন এবং এই উদ্যোগ এই এলাকার জন্য, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত উপকারী হবে, ছাত্রছাত্রী উপকার ভোগ করবে। সেই জন্য আমি গহরপুরবাসীর পক্ষ থেকে জনাব শাহানুর চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনি একটা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, আমি আপনার কাছ থেকে জানতে চাই কেমন চলছে আমাদের নারী শিক্ষা? নারী শিক্ষা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ একটি পরিবার শিক্ষিত করতে হলে, একটি জাতি শিক্ষিত করতে হলে একজন নারীকে শিক্ষিত হতে হয়। আমি একটি মহিলা কলেজের প্রিন্সিপাল হিসাবে আমি দেখেছি এই অঞ্চলের অনেক মেয়েরা হয়তো সিলেটের শহরে গিয়ে পড়াশোনা সম্ভব হতো না, কিন্তু এই এলাকায় হাতের নাগালে কলেজ থাকায় তারা পড়াশোনা করে দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হচ্ছে এবং চাকরি করছে এবং অত্যন্ত সুনামের সাথে দেশে বিদেশে তারা কাজ করছে। সেই জন্য আমি মনে করি একটি সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে নারী শিক্ষাকে এগিয়ে নিতে হবে, এবং নারী সমাজের নারীদের শিক্ষাক্ষেত্রে অনেক সুযোগও সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় মহিলা কলেজ এবং বালিকা বিদ্যালয় তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, যে কারণে নারীরা শিক্ষার সুযোগ পাচ্ছে। এটাকে কাজে লাগিয়ে এদেশকে তারা নারী শিক্ষা এগিয়ে নিতে হবে। আমি মনে করি নারী শিক্ষা এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আগামীতে আরও এগিয়ে যাবে। নতুন প্রজন্ম, বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসলে আপনার বার্তাটা কি? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আমরা প্রকৃত লেখাপড়া অর্জন করে, জ্ঞান অর্জন করে আমরা মানবিক মানুষ হব। এবং আমরা দেখলাম 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা প্রকৃতপক্ষে অর্থনৈতিক এবং গণতান্ত্রিকভাবে মুক্ত লাভ করতে পারি নাই। সেই জন্য সেই ধারাবাহিকতায় 5ই আগস্ট দেশে যে ছাত্র জনতা
একটা বৈষম্যহীন সমাজ গড়তে চেয়েছে। আমি আশা করব আজকের তরুণ এবং ছাত্র সমাজের মধ্যে সেই ধরনের বৈষম্যহীন একটি সমাজ বিনির্মাণে তারা সেই ধরনের জ্ঞান অর্জন করে সমাজের সাম্য প্রতিষ্ঠা করবে এবং তাদের মধ্যে এই সমাজকে সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তারা একটি দেশপ্রেমের লক্ষ্যে তারা লেখাপড়া করে তারা নিজেকে আলোকিত করবে, দেশকে আলোকিত করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য নিজেকে গড়ে তুলবে, সেটাই আমি প্রত্যাশা করি। এ পর্যায়ে আমাদের সামনে আছেন সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবিদুর রহমান। স্যার, এই যে দেখলাম আমরা আজকে শাহানুর চৌধুরী স্মারক আলোর সারথী প্রকাশনা অনুষ্ঠানে আপনি এখানে এসেছেন, কেমন লাগছে স্যার আপনার? এটা অত্যন্ত ভালো মহৎ উদ্যোগ, এই কারণে আমার ভালো লেগেছে। কারণ আমাদের সমাজের এইরকম বিত্তমান মানুষ যারা আছে, আমাদের অবহেলিত শিক্ষার্থীদের জন্য, মেধাবী শিক্ষার্থীদের জন্য এইরকম যদি এগিয়ে আসে, সেটা আমাদের সমাজ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত মহৎ উদ্যোগ। কেমন চলছে আমাদের নারী শিক্ষা ব্যবস্থা? যেহেতু আমি একটি মহিলা কলেজের অধ্যক্ষ, সেই হিসাবে বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান আমরা যদি এসএসসি এইচএসসি রেজাল্ট পর্যালোচনা করি দেখি, তাহলে আমরা দেখি ছেলেদের তুলনায় মেয়েদের রেজাল্ট ভালো, তারা পড়াশোনা এগিয়ে আসছে। ছেলেরা এখন বিভিন্নভাবে তারা পড়াশোনার টেক থেকে কিছুটা আউট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মেয়েরা এখনও সেই অবস্থানে যায় নাই। তাই আমি মনে করি আমাদের বর্তমানে মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা ভালো আছে এবং আরও উদ্যোগী হওয়া দরকার। আমি আশা করব বর্তমান সরকার যেভাবে নতুনভাবে দেশকে বিনির্মাণ করার প্রচেষ্টা গ্রহণ করছেন, সেই হিসেবে আমি মনে করি যে আমাদের মেয়েদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত, যাতে মেয়েরা অবাধে তাদের নিরাপত্তার সাথে স্কুল কলেজ মাদ্রাসা পড়াশোনা করতে পারে। শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বা উন্নত জাতি গঠনের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। এই পর্যায়ে লেখাপড়ার জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনারা শিক্ষক হিসাবে আসলে কী পরামর্শ দিয়ে থাকেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি লেখাপড়ার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত, সেই জাতি তত বেশি সমৃদ্ধ। তাই আমার আহ্বান থাকবে এদেশের মানুষকে যে সকলে আমরা শিক্ষিত হই, দেশকে নতুনভাবে তৈরি করার ক্ষেত্রে এগিয়ে যাই, আমাদের দেশকে নতুন করে আমরা বিনির্মাণ করি। তাই আমাদের শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদের জাতিকে নতুন করে তৈরি করতে হবে। এটা আমরা প্রত্যেক দেশপ্রেমিকের উচিত আমাদের এদিকে নজর দেওয়া। এবং আমি আহ্বান জানাবো বর্তমান যে সরকার, শিক্ষাক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার। আমাদের নানান সমস্যা আছে, এইগুলো পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে। বিশেষ করে কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া উচিত, কারণ এখন জেনারেল লাইনে পড়াশোনা করে এই জাতিকে এগিয়ে নেওয়ার মতো অবস্থা আর নাই। আমাদের এই ক্ষেত্রে থেকে দ্রুত দেশকে উন্নত করতে হলে কারিগরি শিক্ষা গুরুত্ব দিতে হবে, বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, তবে আমাদের জাতি এবং দেশ সমৃদ্ধ হবে, আমি বিশ্বাস করি।